আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইউটিউব মাস্টার কোর্সের আজ পার্ট 7 আজকে আমরা দেখব চ্যানেল কাস্টমাইজেশন। চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়ে আজকে আমরা পুরো ধারণা নেব ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য উইকিডিআইটির পক্ষ থেকে আমরা নতুন একটি চ্যানেল নিয়ে কাজ করছি। যদিও চ্যানেলটি আমার পুরাতন, মনে হচ্ছে অনেক আগে ক্রিয়েট করা, বাট আমি নতুন করে এই চ্যানেলটি নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন পাইকটিউন আমার নামেই। পাইকটিউন সাবস্ক্রাইবার অনলি 98 সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলটি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো এবং এই চ্যানেলটিকে আপনারা গ্রো করে দেখাবো এবং মনিটাইজেশন পর্যন্ত আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই চ্যানেলে নর্মালি ইসলামিক সংগুলো পাবলিশ করে থাকি। আমার একটা ভালোবাসা রয়েছে ইসলামিক সঙের প্রতি। সো ভাঙা গলায় হালকা হালকা যতটুকু পসিবল হয় আর কি নিজেই সব কিছু করে থাকি। ভিডিও এডিটিং থেকে শুরু করে মিউজিক এডিটিং, ভিডিও এডিটিং, তারপর থাম্বনেল ডিজাইন সব কিছু নিজের থেকে করা। একদম সিম্পলি দেখতে পাচ্ছেন 4 ইয়ার্স এগো, 4 বছর আগে এই ভিডিওটা আপলোড করেছিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সবই 4 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো, 1 ইয়ার্স এগো, লাস্ট 5 ডেজ, মানে এখান থেকে আমি নতুন করে কাজ শুরু করেছি 5 ডেজ এগো, 5 ডেজ, তারপর 2 ডেজ আর 3 আওয়ার্স এগো, মানে 3 ঘন্টা আগে কাজটা ভিডিওটি আপলোড করেছি। সো এখান থেকে 1 2 3 4টি কাজ নতুন সাবমিট করেছি এখানে। আর আগেরগুলো অনেক পুরনো। আমি চ্যানেলটা ওপেন করেছিলাম অনেক আগেই, বাট কাজ করা হয়নি তখন, আর ব্যস্ততার কারণে কাজগুলো করা হয়নি। এখন নতুন করে কাজগুলো করতে যাচ্ছি আর কি। এই চ্যানেলটাকে একদম যেহেতু 98টা সাবস্ক্রাইবার রয়েছে, সো মনিটাইজ হওয়ার প্রশ্নই আসে না। এই চ্যানেলটা কীভাবে মনিটাইজ করতে হয় A to Z আমরা দেখবো ইনশাআল্লাহ, আমার সাথেই থাকবেন। ঠিক আছে, এখন এই চ্যানেলটাকে আমি কীভাবে মনিটাইজ করবো, এখন এই চ্যানেলটাকে কীভাবে আমি কাস্টমাইজ করবো সেই বিষয়গুলো দেখে নেব। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও রয়েছে। ম্যানেজ ভিডিও আমরা বিষয়টা পরে দেখবো, আমরা জাস্ট কাস্টমাইজ চ্যানেলে এই বিষয়টা দেখবো। এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ড্যাশবোর্ড আমাদের চলে আসবে। চলে আসার পর এই আমাদের ড্যাশবোর্ড অপশন। এখানে কাস্টমাইজ অপশন রয়েছে, একদম বিষয়গুলো আমরা একটু দেখছি। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর ড্যাশবোর্ডের মাধ্যমে জাস্ট একটা ওভারভিউ, আমার চ্যানেলের একটা ওভারভিউ এখানে শো করছে। ওকে, চ্যানেলে সাবস্ক্রাইবার কারা আছে, লেটেস্ট কমেন্ট কি আছে, টপ ভিডিও, চ্যানেল অ্যানালিটিক্স, লেটেস্ট ভিডিও পারফরমেন্স, এগুলো রয়েছে এখানে। ওকে, তারপর কন্টেন্ট যদি আমরা দেখি কি আছে এখানে, কন্টেন্টগুলো আপনার কয়েকটি কন্টেন্ট রয়েছে। তারপর কয়েকটি কন্টেন্ট রয়েছে আমি প্রাইভেট করে রেখেছি। কপিরাইট দেখতে পাচ্ছেন এখানে, বাট এই কপিরাইটটা বলে রাখি, এটা কপিরাইট ক্লেম ছিল আমার অনেক আগের ভিডিও, প্রায় 2009 সালের 19 সালে ভিডিওটি ছিল। এটি আমি প্রাইভেট করে রেখেছি। তারপর এটিও প্রাইভেট করে রেখেছি। ওকে, এটি কোনো কপিরাইট ছিল না, নাম দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম, আবার এটা দরকার নেই, জন্য আমি প্রাইভেট করে রেখেছি। আদার্স আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এটি একটি পার্সোনাল ভিডিও, এই কপিরাইটটা আসছিল মিউজিকের জন্য। সো দেখতে পাচ্ছেন, যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন একটু ওদেরকে দেখাই, নো ইম্প্যাক্ট। হ্যাঁ, চেহারা খেয়ে দেখতে হোক, মানে একটা মিউজিকের কপিরাইট এটুকুর মধ্যে ক্লেম করেছে। দেখেন, নট এফেক্টেড, প্রাইভেট। The content ID claim on your video doesn't affect your channel. This is not a copyright strike. Copyright strike যদি আপনি 1 2 3 তিনটা কপিরাইট স্ট্রাইক যদি আপনি খান, তাহলে আপনার চ্যানেল কিন্তু একদম ডিসেবল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে কিন্তু। সো বুঝতে পারছেন, কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম কিন্তু ভিন্ন জিনিস। কপিরাইট ক্লেমের বিভিন্ন ধরন আছে, আপনার রেভিনিউ শেয়ার আছে, বা নট এফেক্টেড, এরকম বিষয় আছে। সো এই বিষয়গুলো ভিন্ন, এই সব বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করবো, অ্যাডভান্স লেভেল আলোচনা। আচ্ছা, তারপর অ্যানালাইটিক্স যদি আমরা দেখি, এই বিষয়ে অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি ওভারভিউ দেখতে পারবেন, কন্টেন্ট দেখতে পারবেন, তারপর অডিয়েন্স আপনার কোথাকার, সেগুলো প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রিসার্চ বিষয়টা নিয়ে আমরা দেখবো। তারপর কমেন্টস অপশন রয়েছে আলাদা, কারা কারা কমেন্টস করছে সে বিষয়গুলো আপনি দেখতে পারবেন এখান থেকে। তারপর সাবটাইটেল রয়েছে। যদি কপিরাইট অপশনে ক্লিক করে দিই, কপিরাইট দেখতে পাচ্ছেন নাথিং টু সি ইয়েট, হ্যাঁ, কোনো কিছু এখানে শো করছে না। তারপর আর্নিং যদি দেখতে পাচ্ছেন, আর্নিং দেখার জন্য আপনি দেখবেন বিকাম এ পার্টনার, মেনি ওয়েজ টু আর্ন, আপনার বিভিন্নভাবে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। দেখেন, ওয়াচ, পেজ অ্যাডস, তারপরে শর্টস, ফিডস অ্যাড, তারপরে মেম্বারশিপ, সুপারস, শপিং, বিভিন্নভাবে আর্নিং করতে পারেন। এখানে হাউ ডু আই জয়েন, কীভাবে আপনি জয়েন করবেন। রিচ রিকোয়ারমেন্টস টু অ্যাপ্লাই, আপনাকে 1000 সাবস্ক্রাইবার হতে হবে। আমার 98 সাবস্ক্রাইবার এখন আছে। তারপর যেখানে অ্যাড ওয়ান অফ দ্য ফলোইং, যে কোনো একটি বিষয় আপনাকে হতে হবে অবশ্যই। যদি আপনি ওয়াচ টাইম কাউন্ট করেন, তাহলে 4000 ঘন্টা, 3 পাবলিক ওয়াচ টাইম আওয়ার আছে আমার অনলি, মানে 365 দিনে আপনার 4000 ঘন্টা হলেই হলো। আর 90 দিনে আপনার যে শর্ট ভিউজ, জাস্ট
ওয়াচ, দুটো বিষয় খেয়াল করেন। একটি হচ্ছে ওয়াচ আওয়ার্স আর একটা হচ্ছে শর্ট ভিউজ। আপনার যে শর্টগুলো দিবেন কয়েক সেকেন্ডে, সেই শর্টগুলো অবশ্যই ভিউ হলেই হলো 10 মিনিট যদি ভিউ হয় এবং সেটা 90 দিনের মধ্যে, তাহলে আপনি মনিটাইজ করতে পারবেন। আর যদি ওয়াচ টাইম নেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি 365 দিন মানে 1 বছরের মধ্যে হলেই কমপ্লিট। তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 2, কমপ্লিট দ্য বেসিক্স। 2 স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটি বা ইউটিউব চ্যানেলটি ভেরিফাইড করতে হবে। আপনারা জানি এই বিষয়টি যদি না জানেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ফলো কমিউনিটি গাইডলাইন্স, আপনি কমিউনিটি গাইডলাইনটা ফলো করে দেবেন। ওকে, এই কয়েকটি হচ্ছে ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি করতে পারেন, এখান থেকে মনিটাইজেশন করতে পারবেন, আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। দেখেন, ওয়ান্ট টু বি ইমেলড ওয়েন ইউ হিট দিস রিকোয়ারমেন্টস। আপনাকে ইমেল যদি আপনি চান, আপনি ইমেল মি অপশনে ক্লিক করে দিলে আপনাকে ইমেল করা হবে আপনি যদি এই অপশনগুলো ফিল আপ করেন। ওকে, তারপর আসেন কাস্টমাইজেশন। এখন আমরা কাস্টমাইজেশন বিষয়টা দেখব। আর এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক হচ্ছে ইনফো। লেআউটে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও স্পটলাইট রয়েছে, এখানে আপনার চ্যানেল ট্রেলার থাকবে, আপনি এখান থেকে অপশনে ক্লিক করে দিয়ে চেঞ্জ ভিডিও বা রিমুভ ভিডিও করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও ট্রেলার। আপনি আপনার প্রথমত কাজ হচ্ছে আপনার চ্যানেল ওপেন করে বেশ কয়েকটি ভিডিও, 4-5টি ভিডিও ওপেন হচ্ছে আপলোড করে দেওয়া। বাকি কাজগুলো আমরা তাহলে আপনি বুঝে যাবেন আস্তে আস্তে যে আপনার এই অপশনগুলো চলে আসবে। ফিচার ভিডিও আপনি টেক্সট অ্যাড করতে পারেন, চ্যানেল ট্রেলার অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে ফিচার সেকশন অ্যাড করতে পারেন, বিভিন্ন সেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে অ্যাড সেকশন, এই সেকশনগুলো অ্যাড করতে পারেন। তারপরে ফিচার চ্যানেল করতে পারেন, এখানে শর্ট ভিডিওস আমার নেই তাই এখানে 0 আছে। তারপর ব্র্যান্ডিং অপশনে আসেন, ব্র্যান্ডিং অপশনে আসলে আপনার প্রোফাইল পিকচার আপনি আমার ছবি দেওয়া দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জ করে আপনি আপনার লোগো বা আদার্স ডিজাইন সাবমিট করতে পারেন। তারপর ব্যানার ইমেজ, আপনি যে ব্যানারটা দিতে পারেন, আমার এই ব্যানারটা হচ্ছে এখানে আপনাকে চেঞ্জ অপশনে গিয়ে বা হচ্ছে আপলোড অপশনে গিয়ে এখানে আপলোড করতে হবে। এখন আপনি লোগো এবং ব্যানার কোন সাইজে হবে সেটা গুগল করে দেখে নেবেন। আমরা নেক্সট কোনো ভিডিওতে ব্যানার কীভাবে ডিজাইন করবেন এবং লোগো কীভাবে ডিজাইন করবেন সেই বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। তারপর ভিডিও ওয়াটারমার্ক, এখানে আপলোড করে আপনি আপনার লোগো বা যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। ওকে, তারপর আছেন বেসিক ইনফোতে আছেন, আপনার চ্যানেল নেম কী হবে, তারপর চ্যানেল হ্যান্ডেল কী হবে, এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন এখানে। চ্যানেল হ্যান্ডেল অবশ্যই আমি হচ্ছে যে বিষয়টা দিয়েছিলাম এখানে শো করছি কিনা, চলে গেছে মনে হয় মেবি বাইকটিও। ওকে, এটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল, মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি চ্যানেল হ্যান্ডেল বলতে বোঝা যাচ্ছে যে বাইকটিও যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল। আপনি এখানে যে অপশনটা দিবেন বা যে টেক্সটটা এখানে ইউজ করবেন সেটা এখানে শো করবে, এখানে যে টেক্সটটা হচ্ছে ইউজ করবেন। ঠিক আছে, ডেসক্রিপশনে আপনি ইউজ করতে পারেন 1000 ওয়ার্ডের মধ্যে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। তারপর আছে চ্যানেল ইউআরএল, এখানে আপনার কোনো কাজ নেই আপাতত। লিঙ্ক রয়েছে এখানে 5টি লিঙ্ক আপনি ইউজ করতে পারেন, ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ব্লগার লিঙ্ক আমি ইউজ করেছি। আপনার অন্য আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক যদি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনি একটা কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, বিজনেস ইমেল যেটাকে বলা হয়। যদি আপনি স্পন্সরের কাজগুলো করে থাকেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যদি প্রয়োজন মনে করেন তাহলে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে বেসিক ইনফো। তারপরে আসেন সেটিংস থেকে আপনার দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। জেনারেলে কোনো কিছু করতে হবে না। তারপর চ্যানেল অপশনে চলে যাবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন যদি আপনি বাংলাদেশ নিয়ে কাজ করেন। তারপর কিওয়ার্ড, আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো কী হবে সেখানে এগুলো দিয়ে দিবেন। তারপর অ্যাডভান্স সেটিংস রয়েছে, সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, আমি জাস্ট 1-2টা অপশন দেখাবো। আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করে দেবেন যদি আপনি কিডসদের জন্য যদি আপনি প্রোডাক্ট তৈরি মানে হচ্ছে আপনার ভিডিও তৈরি কন্টেন্ট না করেন। তারপর এখানে আর আপাতত ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের কাজ আমি করা দেখাবো। তারপর আর কোনো কাজ নেই, চলে যাচ্ছে আপলোড সেটিংসে। আপনি যদি চান টাইটেল এগুলো আমি এখন আপাতত আপনাকে বলছি না। তারপর পারমিশন দরকার নেই। ওকে, ক্লোজ করে দিচ্ছে। এই হচ্ছে সবকিছু অপশন চেক করার পর আপনি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিন। এই হচ্ছে মূলত বেসিক আপনার হচ্ছে কাস্টমাইজেশন। কিছু অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন রয়েছে, ম্যানেজ অ্যাকাউন্ট ওপেন করা, তারপর হচ্ছে ম্যানেজ আইডি ওপেন করা, তার পারমিশন দেওয়া, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে কোনো কিছু দেখবো। আপাতত এই হচ্ছে কাজ, আপনার বেসিক কাস্টমাইজেশন আপনার চ্যানেলে করে নিতে হবে আপনাকে। এই বিষয়গুলো আমি শর্টলি আপনাদের দেখাচ্ছি, আশা করি এখানে না বোঝার কিছুই নেই। তারপর যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। জানানোর আগে অবশ্যই আপনি গুগল বা ইউটিউবে করে নেবেন, তাহলে সেই বিষয়গুলোর অ্যান্সার পেয়ে যাবেন আশা করি। তারপর যদি সেই অ্যান্সার খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাতে পারেন। ওকে, এই ছিল আমাদের পার্ট 7 এ চ্যানেল কাস্টমাইজেশন কীভাবে করতে হয়, বেসিক চ্যানেল কাস্টমাইজেশন, সেই বিষয়গুলো আমি আজকে পার্ট দেখালাম। তো দেখা হচ্ছে পার্ট 8-এ, সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ ইউটিউব মাস্টার কোর্সে আমি এই নতুন চ্যানেলটিকে আপনাদের সামনে মনিটাইজেশন করে দেখাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনি নতুন ভিডিও আপলোড হলে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।